লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হলো নবান্নের কর্তৃপক্ষ থেকে। নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার যে ডেটটি ঘোষণা করা হয়েছিল সেটি বদল করে 6 থেকে 7 তারিখের মধ্যে করে দেওয়া হয়েছে। মানে যারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি বা পেতে চলেছেন তারা জুন মাসে 6 থেকে 7 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এমনকি যারা মে মাসে টাকা পাননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। আর জুন মাসে যারা 6 তারিখ এবং 7 তারিখে টাকা পাবেন তাদের মধ্যে কিছু জন অতিরিক্ত টাকাও পেতে চলেছেন, এমনটাও বলা হয়েছে নবান্ন কর্তৃপক্ষ থেকে। তো কারা কারা সেই অতিরিক্ত টাকা পাবেন এবং কি কাজগুলি করলে আপনারা এই অতিরিক্ত টাকাটি সংগ্রহ করতে পারবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করে জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো স্টেপ আপনাদের এখানে মিস না হয়ে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কিত ভিডিও পেতে হলে। দেখুন এখানে হেডলাইন প্রকাশিত হয়েছে, জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা, কোন জেলায় কবে থেকে টাকা দেবে, জেলাভিত্তিক তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। বর্তমান দিনে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠেছে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। আর এবার জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের টাকা কত তারিখ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই তারিখ প্রকাশ করা হলো নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে। তবে এক্ষেত্রে শুধু মাত্র রাজ্যর সেই সমস্ত মহিলা যারা প্রত্যেক মাসে মাসে নিয়মিতভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের কথাই বলা হয়নি। যারা বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা সত্ত্বেও কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পাননি, অথবা আগে টাকা পেতেন কিন্তু 2-4 মাস ধরে টাকা পাচ্ছেন না, তাদের টাকার বিষয়েও বলা হয়েছে। নবান্ন জানিয়েছে এবার জুন মাসে প্রতিটি জেলা ধরে ধরে আলাদা আলাদা তারিখে অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার। এক্ষেত্রে আগামী জুন মাসে কবে থেকে কোন জেলায় টাকা দেওয়া হবে, কত তারিখ থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে, নতুনদের কবে, পুরনোদের কবে, এই তালিকা হিসাবে কারা কত টাকা পাবে, তাদের এই মাসের টাকাও বকেয়া থাকবে, সবটাই বিস্তারিত জানানো হলো। মমতা ব্যানার্জির নির্দেশে এবার জুন মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জুন মাসের কিস্তির টাকাটি ডবল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একই সঙ্গে জুন মাসের কিস্তির আর্থিক সহায়তা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সেই নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। নবান্ন সূত্র মারফত খবর, 2024 লোকসভা নির্বাচনের ফল প্রকাশের তারিখ 4 জুন। গত 25 তারিখের বৈঠকে মুখ্যমন্ত্রী এই রেজাল্টের আগেই সব টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিতে চেয়েছিলেন, কিন্তু আজ 31 মে শুক্রবার নবান্ন তরফে জানা গিয়েছে কিছু বিশেষ অসুবিধার কারণে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদির টাকা 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে সবার আগে বেশ কয়েকটি জেলায় অগ্রিম টাকা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে প্রথম ভাগে টাকা পাঠানো হবে। এদের মধ্যে রয়েছে কোচবিহার, হুগলি, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই মোট 12টি জেলা। পূর্বে এই তালিকায় আরও কয়েকটি জেলার নাম থাকলেও বর্তমানে তা ছাঁটাই করা হয়েছে। বিগত বেশ কয়েকটি মাস ধরে টাকা না পাওয়া মহিলাদের উদ্দেশ্যে নবান্ন জানিয়েছে যে তাদের এবার চিন্তার দিন শেষ। নির্বাচন চলাকালীন টাকা দেওয়ার যে প্রসেস সেই দিকে নজর দেওয়ায় সমস্যা হওয়ার জন্যই মহিলাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যা এবার ভোট পেরোলেই মিটে যাবে। এছাড়াও গত দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করে এসেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো মেসেজ অথবা লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে কোনো টাকা কোনোটাই পায়নি। তাদের উদ্দেশ্যে নবান্ন জানিয়েছে যে সেই সকল মহিলাদের কাগজপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ এবং এবার জুন মাসে তারা প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাবেন। তাদের 7 তারিখের পর ব্যাংকের পাসবুক আপডেট করে দেখার নির্দেশও দিয়েছে নবান্ন, যেখানে মেসেজ না আসলেও তাদের টাকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, উপরোক্ত মহিলাদের এবার জুন মাসে আসতে চলেছে ডবল টাকা। তপশিলি জাতি এবং উপজাতি বর্গের মহিলাদের জন্য এক্ষেত্রে বরাদ্দ হয়েছে মোট 2400 টাকা
এবং জেনারেল ও ওবিসি শ্রেণীর মহিলাদের জন্য বরাদ্দ হয়েছে 2000 টাকা করে। একই সঙ্গে যারা প্রতি মাসে ঠিকভাবে টাকা পেলেও যদি 1 মাস বা 2 মাসের টাকা ব্যাংকে পাচ্ছেন না, তাদের জন্য বিশেষ বার্তা। এই সমস্ত মহিলাদের জুন মাসের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তবে শুধু জুন মাসের টাকায় নয়, তারা যে মাসের টাকা এতদিন পায়নি সেই টাকার হিসাবও দেবে রাজ্য সরকার। এদের মধ্যে অনেকেই এবার টাকা পেতে চলেছেন 3000 ও 3600 টাকা। তবে যারা নিয়মিতভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের এবার জুন মাসের টাকায় কোনো পরিবর্তন হয়নি। তারা প্রতিবারের মতোই 1000 এবং 1200 টাকা করে পেয়ে যাবেন নিজের ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আশা করি আপনাদের এই আপডেট থেকে কিছুটা হলেও সহায়তা হয়েছে। যদি সহায়তা হয়ে থাকে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে আরও উৎসাহিত করুন এরকম ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।